আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংযুক্ত আরব আমিরাত দুবাইতে ভিসার আপডেট অনেকেই জানতে চাচ্ছেন যে বাংলাদেশের ভিসা চালু হয়েছে কিনা এবং কি ভিসার আর কি পজিশন আছে এবং কি কোন কোন ভিসা সেক্টরে দুবাইতে আসতে পারবেন বা কিভাবে আসতে পারবেন দুবাইতে, তা নিয়ে আজকে থাকছে সম্পূর্ণ ভিডিও। আর আপনার ধরেন বাংলাদেশের ভিসা খোলার সম্ভাবনা কতটুকু। দেখেন ভাই, সংযুক্ত আরব আমিরাত দুবাইতে বর্তমানে আপনার ভিসা সিচুয়েশনটা অনেক খারাপ। কোনো ধরনের ভিসা চালু নেই, ভিসা টোটালি বন্ধ এবং এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে ভিসা লাগানো যাচ্ছে না। এর পাশাপাশি আপনার যারা ক্যান্সেলে আছেন, ক্যান্সেলে থাকা অবস্থায়ও আপনার ভিসা হচ্ছে না, অনেক সমস্যা হচ্ছে, কিন্তু ফাইনও চলতেছে। এবং কি যারা ভিসা রিনিউয়াল করতে চান তাদের ভিসাটা রিনিউয়াল হচ্ছে না, ডেইলি 50 দিরহাম করে ফাইন হইতেছে। এটা একমাত্র আমরা বাংলাদেশির কারণে, আমরা বাংলাদেশিদের আপনার হওয়ার কারণে আমি মনে করি যে আমাদের ভাগ্য খারাপ, আমাদের পাসপোর্ট এবং কি আমাদের ভাগ্য খারাপ। হ্যাঁ, বাংলাদেশি ন্যাশনালিটি হওয়ার কারণে। অন্য অন্য দেখেন ন্যাশনালিটির অনেক সুযোগ সুবিধা আছে, কিন্তু আমাদের সুযোগ সুবিধা নেই। আপনি দুবাই বলেন, কাতার, কুয়েত, ওমান, যে কোনো রাষ্ট্রতে বলেন, বাংলাদেশের ন্যাশনালিটির জন্য কোনো সুযোগই দেখা যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে বলবো যে এখন বর্তমানে সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের ভিসা কোনোভাবেই আপনার ভিসা চালু নাই। আর আমাদের বাংলাদেশের আপনার প্রবাসী কল্যাণ মন্ত্রী এক এক কথা বলে, ওনাদের কথা শুনলে আমাদের আরও বিরক্ত লাগে। কারণ আপনাদের উচিত হলো আপনারা দুবাইতে আইসা দেখা কি পজিশন, এত হাজার হাজার লাখ লাখ প্রবাসী তাদের ভিসা কেন লাগতেছে না, কী সমস্যা সরকারের সাথে আপনারা মন্ত্রী পরিষদে যারা আছেন আপনারা বৈশা এটারে আপনারা যোগাযোগ করে এবং এটা সমাধান করার চেষ্টা থাকা উচিত। কিন্তু আপনারা উল্টাপাল্টা কথা বলেন এবং কি প্রতিমন্ত্রী আপনার ওই বিভিন্ন প্রবাসী কল্যাণ মন্ত্রীর দায়িত্ব যারা আছে, এছাড়া আরও যারা অন্যান্য ব্যক্তিরা আছে, তাদের কথা শুনলে ওনাকে আমাদের খারাপ লাগে। যেরকম বলে আমরা বিদেশে এসে মোবাইল টিভি। আর ভাই, তুমি এখানে আইসা দেখো না, বাংলাদেশে একটা প্রবাসী কত পরিশ্রম করে। অন্য অন্য ন্যাশনালিটি থেকে বাংলাদেশ বাংলাদেশিরা পরিশ্রমের দ্বারে নাম্বার ওয়ান, কোনো কাজের ভিতরে ফাঁকি না। তুমি বলা আমরা কাজে ফাঁকি দিই, তো এগুলো আমাদের দুঃখ এবং কি আমাদের কষ্ট। হ্যাঁ, তো আমাদের কিছু করার নাই, যেহেতু আমাদের নসিব খারাপ। আমাদের দেশের সরকার, আমাদের দেশের রাষ্ট্রের মন্ত্রণালয় যারাই আছে সেক্টরে, তারা আরও আমাদেরকে আরও উস্কানিমূলক আরও উল্টাপাল্টা কথা হবে, কোনো সমাধানের কোনো নাই। যেরকম দেখেন ইন্ডিয়ার মধ্যে আপনার এই সমস্যাগুলো কয়েকদিন দেখা দিচ্ছে, তারপরে ইন্ডিয়া সরকার নরেন্দ্র মোদী এবং কি আপনার ইন্ডিয়ার যে আপনার প্রবাসী কল্যাণ মন্ত্রী, তারা বৈঠকে এগুলো সমাধান করার চেষ্টা করতেছে, শ্রেষ্ঠ সমাধান হয়ে গেছে। তো আমাদের বাংলাদেশিদের ভাগ্য খারাপ, কারণ আমাদের কপাল খারাপ। কারণ আমরা কেন বাংলাদেশি হইলাম, হ্যাঁ, আমাদের কেন আমাদের সবুজ পাসপোর্ট নিয়ে আমরা এই বিদেশে আসলাম, এটি আমাদের ভাগ্য খারাপ। বা আমরা ন্যাশনালিটি কেন বাংলাদেশের জন্য। আর আপনার যে বিষয়গুলো ভাই চালু আছে, এগুলো তো ভাই কোম্পানি আপনার এগুলো কী বলবো, এগুলো বেতন কম, যে পরিশ্রম হিসাবে এগুলোর বেতন কম। যেমন টানাজগার্ড কোম্পানি, এমদাদ কোম্পানি ভাই 1000-1500 টাকা দ্বারা বেতন দেওয়া, 1500 দ্বারা মনে হয় 1000-1200 দ্বারা বেতন। এরপর নিজে খানা বানিয়ে খাওয়া যায় না অনেক জায়গায়। হ্যাঁ, পার্সেল কিনে খাই, তো প্রত্যেক পার্সেল আপনার প্রত্যেক মাসের চুক্তি হিসাবে খাইলে আপনার 350-400 দ্বারা জায়গা। পকেট খরচ আছে ভাই, মোবাইল খরচ আছে, হ্যাঁ, আপ খরচ আছে। হ্যাঁ, আর যে পরিশ্রমের কাজ, না খানা না গেলে শরীর ফিরে যায়। তা আপনি হিসাব করে দেখেন দেন, এখানে অল্প কিছু টাকা থাকে, 20-15-20 হাজার টাকার মতন থাকে। তো সেই ক্ষেত্রে বলবো যে আমি দৃষ্টি আকর্ষণ করি বাংলাদেশ প্রবাসী কল্যাণ সেক্টরে যারা আছেন এবং কি বাংলাদেশ কমিউনিটির যারা ভালো ভালো সেক্টরে আছেন, তারা এটা নিয়ে একটু দৃষ্টি আকর্ষণ করছি। প্লিজ আপনারা একটু চেষ্টা করুন, বাংলাদেশের দিকে একটু তাকান। আর এইদের সরকারের সাথে যদি আপনারা না বসেন, তাহলে এটা সমাধান কখনো আসবে না, এটা কেন সম্ভব না। হ্যাঁ, আপনারা সমাধান আসেন, সমাধান করেন, এটা হবে সবচেয়ে ভালো কাজ। আরেকটা বিষয় আমার অনেক কষ্ট লাগে, দেখেন আওয়ামী লীগ সরকার সরানোর জন্য আপনার গত 24 আন্দোলনে দুবাই জন্য আন্দোলন করছে মানুষ, প্রবাসীরা। হ্যাঁ, শেখ হাসিনারও হটানোর জন্য এবং কি আওয়ামী লীগ সরকার হটানোর জন্য আন্দোলন করার পরে আপনার রেমিটেন্স কিন্তু শাটডাউন দিছে। আজ অথচ হাজার হাজার প্রবাসী যে রেমিটেন্সের দ্বারা বাংলাদেশ চলতেছে, বাংলাদেশের ডেভেলপ যাই কিছু হইতেছে, বাংলাদেশ প্রবাসীদের রেমিটেন্সের দ্বারা গার্বেজ সেক্টর তো এখন টোটালি নাই, বন্ধ করলেই চলে। হ্যাঁ, যে রেমিটেন্স ফাইটার যারা আছে আমরা প্রবাসীরা, কিন্তু আমাদের নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তা আমরা বলবো আমরা বাংলাদেশি যারাই আছে আমরা ববের পাগল। কারণ কি আমরা সরকার হরানোর চিন্তা ভাবনা আমরা আছি, কিন্তু এখন যেন আপনার ভিসা আপনার এবং কি বিভিন্ন সমস্যার ভিতরে যারা আছে দুবাইতে, তার নিয়ে কোনো একটু মাথা ব্যথা নেই। কেন কোনো একটা ভিডিও নাই, কোনো একটা পোস্ট নাই, কোনো কিছু নাই, কোনো আত্মনাদ নাই, কিছু নাই। হ্যাঁ, এটা কোন ধরনের সরকার হরানোর সময় তো আপনারা সবাই একমত ছিলেন, এখন আমাদের প্রবাসীর স্বার্থ আদায় করার জন্য কেন আপনারা একমত হবেন না?
তো এটা আমি আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনার সরকার হরানোর জন্য 24 আন্দোলনের সময় আপনারা প্রচুর আপনারা আন্দোলন করছেন, এই দেশে জেল কাটছে অনেক মানুষ, যেভাবে জরিমানা জেল বিভিন্ন রেমিটেন্স যদি শাটডাউন দিয়েছেন। এখন আমাদের প্রবাসীদের উচিত যেহেতু আমাদের কথা শুনে না, আমাদের সবাই উচিত আপনার রেমিটেন্স শাটডাউন করা। তাহলে সোজা হইব বাংলাদেশের সরকার, মন্ত্রী ম্যাজিস্ট্রেট। কিন্তু আমরা তো ভাই করি নাই, আমরা এর ধারা নাই। কারণ আমাদের স্বার্থের উপর আঘাত পড়ুক, সমস্যা নেই, সরকার ভালো, সরকারের স্বার্থ নিয়ে সরকার দাও, এটি আমরা চাই। কারণ কি আমরা নিজের লাভ কেউ দিই না। আমাদের প্রবাসী একটা কোম্পানি থেকে অন্য কোম্পানিতে ভিসা লাগাই, ভালো সুযোগ সুবিধা পাওয়ার পরও আমরা ভিসা লাগাইতে পারি না। তো এগুলো কাকে বলবো? যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। আর ট্রান্সগার্ড কোম্পানি একদম কোম্পানিতে আসতে পারেন, এগুলোর বেতন কম, আপনার হিসাব করে আসবেন, চিন্তা ভাবনা করে আসবেন। যাই হোক, বর্তমানে এখন যে সিচুয়েশন, যদি বাংলাদেশ সরকার তারেক রহমান এই দেশে আসে, মন্ত্রী ম্যাজিস্ট্রেটরা এসে বৈঠক করে প্রবাসী কল্যাণ মন্ত্রীরা, তাহলে বোঝা যাবে যে ভালো একটা আশা করা যায় কিছু একটা করার চিন্তা ভাবনা। তো এগুলা অবশ্যই আপনারা সবাই প্রত্যেকের থেকে ফেসবুক সবাই চালায়, সবাই পোস্ট করা উচিত, সবাই এগুলা বলা উচিত যেন বর্তমান যে সিচুয়েশন নিয়ে ভিসা ট্রান্সফার এবং ভিসার সমস্যা নিয়ে এগুলো অবশ্যই বলা উচিত। আপনারা সবাই তো ফেসবুক চালান, পোস্ট করেন, আপনারা জানেন না আপনাদের সমস্যাগুলো, আমরা তো ভিডিওর মাধ্যমে বলতেছি। তো সবাই ভালো থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন, আর বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেবেন। আর নিত্য নতুন ভিডিও পাতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।